আগের চেয়ে মোটামুটি একটু ভালো, কিন্তু হাঁটাচলা করলে শরীরটা কাঁপে আর একটু মানে হাঁপানি উঠে যাচ্ছে। না আমি আর এগুলো নিয়ে টেনশন করি না, আল্লাহ ভরসা। আল্লাহ যা করে ভালো জন্য করে। জি ভাই, আমরা আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে ভালো লাগলো। একটা জিনিস কি জানেন, মানে এই সময় বুঝলাম মানে টাকার প্রতি মানুষের লোভ কত। হ্যাঁ ভাই, মানে তিনটা জিনিস পরিমাণে টাকা লোভ করে যে মানুষ মানে লোভে আসক্ত হবে, এই মানুষ জীবনে কিছু করতে পারবে না। ভাই একটা জিনিস আমি শুনতাম যে মুরব্বীরা কইতো যে টাকা, নারী আর হলো একটা মাছ, এই তিনটা জিনিসই কিন্তু একটা মানুষের প্রতিটা আছে। এই নেশাটা, টিয়ার নেশাটা তো বর্তমানে সোশ্যাল মিডিয়া, এরপর টিয়ার মিডিয়া নাই, টিয়ারই দরকার। টিয়ার প্রতি বেশি মানুষ আসক্ত। যেহেতু আমরা এটা সরল সোজা পাই, এই কাজটা করছে, কাজটা আসলে করা ঠিক হয় না, কিন্তু এটার প্রতিদান দিতে হবে। আমি অভিশাপ দেই না, কিন্তু গালাগালি এটাই ভাই আপনার সততা আপনি ধরে রাখেন, এটাই আপনার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার কাজে লাগবে। আমার ক্যামেরাম্যানে আমার থেকে বেতন নিচ্ছে আর দুবাই মানে নাটক সাজায়া 50,000 টাকা তো স্যালারি নিছে। আবার মনে করেন একটা আইডি দিছিলাম আমি, মানে আইডিটা নিছিল আর কি আমার সাথে চালাকি করে আর কি। এই আইডিতে মনে হয় 90,000, 80,000, 1 লাখ টাকা তুলছে। তাই একটা ক্যামেরাম্যানের বেতন বলছে 1.5 লাখ টাকা। এই জীবন আমি শুনি না ক্যামেরাম্যানের 1.5 লাখ টাকা বেতন নিচ্ছে ক্যামেরাম্যান। ওরা তুই এখন ভাই আমি আর মাঝে একটু কথা বলতে চাই। আমি এই জগতে আসার আমার একটা উস্তাদ আছে, এটা হলো হিরো কাজিম, তো চিনেন? এই অবশ্যই চেনার কথা, হিরো কাজিম ভাই এই গ্রামীণ কিচ্ছাওয়ালা এগুলা বানা। তার সাথে আমি ক্লাস 8-এ যখন প্রথম তার সাথে আমি ভিডিও বানাইছিলাম, অনেকগুলো ভিডিও বানাইছি। 56 মাসে প্রেম, ভালোবাসা, চিন্তা করতে, পুতালদের জীবন কাহিনী অনেক কি বানাইছি। কিন্তু আপনার যে 50,000 টাকা বেতন দিয়েছেন ক্যামেরাম্যান রে ভাই, এটা শুনে আমার মানে আশ্চর্যজনক লাগছে ভাই, যে 50,000 টাকা ক্যামেরাম্যান রে বেতন দিতে পারে, এটা মানে কল্পনা বাইরে ভাই। আমরা কোনো সময় দিইনি, কারণ হ্যাঁ তো আমরা সে অনেক উঠতে লোক, এরপরে 50,000 টাকা বেতন ভাই আমরা শুনিনি। কিন্তু হালাল টাকাটা থাকে না বেশি দিন। না ভাই, এটা তো থাকবে না, এটা স্বাভাবিক, জীবন থাকবে, এটা থাকবে না। আপনার মাথার ঘাম যারা 1 টাকা কামাই করেন, 1 টাকার মাথায় কিন্তু 70 গুণ এর মাথায় মানে বরকত আছে। অবশ্যই বেহালাল টাকাটার মাঝে সামনে চাইবেন কি জন্য দেখা নাই। আমি আল্লাহর রহমতে আপনার বাপ মার দোয়া আমি টাকা কামাই পারবো, আমার ভিতরে প্রতিভা আছে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ। আমরা যতগুলো ভিডিও দেখছি প্রত্যেকটি ভিডিও হিট করছে ভাই। দোয়া করেন আমার জন্য আমি সুস্থ হই, ইনশাআল্লাহ দেখতে পারবেন আবার ফিরে মনে হয়। অবশ্যই আমরা দোয়া করি আপনার সাথে আবার আমাদের মাঝে। আমার বলতে খুব খারাপ লাগে জানেন, কিন্তু বেমানি করা ঠিক না। আমি তো একটা মানুষ, হে আমার সাথে মনটা করছে। তুই আমাকে চাইতে টাকা যাবেলা তুলতে, তুই ব্যাংকে চাইতে ভাই তোর টাকা আমি তুলছি। তুই তো আমার মন যত 2টা বছর রয়েছে একসাথে, তুই তো আমার মন মানুষটা জানোস মানে কেমন। আপনি জানেন না ভাই, এগুলা কোয়া জানা। ও যখন প্রথম আমার সাথে মানে কাজে যুক্ত হয়েছে, এ অটো ভাড়া আইবো আমদা বাজারে, এই ভাড়া নেই ওর কাছে, আমি হাতুল ভাড়া দিছি। ওরা তুই ভাই ওর ঘরে খাওন নাই, আমি হাতুল তো ফিলিস্তিনের আমার চাল ডাল মাছ তরকারি সব নিয়ে দিছি। আমি কোনোদিন বলি নাই একজনটা খাওয়াই খোড়া দিলে ডালা বেনারস দেবো। আমি ওগুলা কাছে কিন্তু ওর প্রতি করছি। আর তুই আমার সাথে এত বড় একটা কথা না করলি, এটা তো ভাই খুঁড়ো না, এটা বাস্তবতা। আপনি যারা করছেন এটা কিন্তু তুলে করছে, করছেন। আসলে এইগুলা করা ঠিক না। যাই হোক, আমাদের পেজে তো ফলোয়ার কম, এরপরেও আমাদের পেজে যারা কমেন্ট করতেছিলেন যে আমরা পাশের এলাকায় আদুর ভাইয়ের বাড়ি হলো ফুলপুর, আমগামদা, আর আমাদের বাড়ি নাগলা থেকে একটু ভিতরে গাছিগাঁও। যাই হোক, আমরা আসতে পারি নাই, সমস্যাটা আগে ভাইয়ের সাথে বলে লাইছি, আমরা কিছু জন্য আসতে পারি নাই। তাহলে এখন আমরা আসলাম, আমরা আসলে বিষয়টা জানতে পারছেন। আসলে ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করবেন বেশি বেশি করে, যাতে ভাই আগের মতো আমাদেরকে, আগের যে মন মানসিকতা ছিল সেরকম আমাদেরকে বিনোদন দিতে পারে, সে আশা করে সবার কাছে দোয়া চাই নিচ্ছি। আল্লাহ হাফেজ।